প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর ৭৯ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম অধ্যায়, পৃষ্ঠা নং ৭৯, কাজ। যৌতুক নিরোধ আইনে কি বলা হয়েছে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশ ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। ১৯৮৬ সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। যৌতুক নিরোধ আইন বাংলাদেশে যৌতুক গ্রহণ, দাবি এবং প্রদানকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য হল যৌতুক প্রথা বন্ধ করা এবং নারীর প্রতি অবিচার ও নির্যাতনের হাত থেকে রক্ষা করা। নিচে এই আইনের মূল ধারাগুলোর ব্যাখ্যা দেওয়া হলো। যৌতুক দাবি গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, ধারা ৩ ও ৪। যৌতুক দাবি করা, গ্রহণ করা বা দেওয়া এই তিনটি কাজই আইন অনুযায়ী অপরাধ। সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ২. ভ্রান্ত ধারণা নিরসন, ধারা ৫। যদি কেউ বলে এটা তো শুধু উপহার, যৌতুক নয়, কিন্তু সেটা যদি বিয়ের শর্ত হিসাবে আসে তাহলে তা যৌতুক হিসাবেই ধরা হবে। ৩. মামলা দায়ের ও প্রক্রিয়া, ধারা ৭। যৌতুক সংক্রান্ত অপরাধ ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত হয়। ভুক্তভোগী নারী ও তার পরিবার মামলা করতে পারেন। এই অপরাধমূলক মামলা হিসাবে বিচার হয় এবং এর জন্য ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হয়। ৪. উপহার ও যৌতুকের পার্থক্য, ধারা ৬। বিয়েতে দেওয়া স্বেচ্ছায় উপহার যদি যৌতুক ছাড়া দাবি দেওয়া হয় তবে তা আইনসম্মত। তবে কনে বা কনের পরিবারের পক্ষ থেকে যেসব উপহার দেওয়া হয় তা লিখিতভাবে তালিকাভুক্তি করতে হবে। পরিশেষ, ১৯৮৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। এ ছিল ৭৯ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।